এটা না হলে আপনারা আমরা কখন ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না। আর ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে, ক্ষমতা টিকতে পারবেন না, আপনাদেরকে টিকিয়ে থাকতে দেয়া হবে না। রাশিয়া পারেনি, আলজেরিয়া পারেনি, মিশরে পারেনি। এবং খোঁজ নিয়ে দেখেন, সেখানে ইসলামওয়ালারা সবাই ঐক্যবদ্ধ ছিল না। মিশরে পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে ইসলামওয়ালারা, তারপরও অন্য দল তাদের বিরোধিতা করেছে, সুযোগ কাজে লাগিয়েছে অন্যরা। এই জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। আন্তরিকতা, ছাড় দেওয়ার মানসিকতা, ইখতিলাফি মাসআলা নিয়ে আলোচনা যত কম করা যায়, প্রয়োজনে মজলিসে সুরা তৈরি করে এরপরও আমরা সব আলেম একসাথে হতে চাই। আল্লাহ তৌফিক দাও। আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, খুতাবায়ে আযযান, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক পরামর্শ, অনেক গাইডলাইন এখানে পেয়েছি। শুধু দু একটি বিষয়ে আমি আমার ইশারা দিই, আমরা গুরুত্বপূর্ণ মেহমানদের থেকে বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। প্রথমত হলো, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান রেখেছি এবং আখিরাতের পার্মানেন্ট নাজাতের যারা চিন্তা করি, তাদেরকে আল্লাহর রাস্তে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমাদের উপরে শরীয়ী বিধান। এই যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সামনে আমাদের ঐক্য ভাবনা, সামনের সকল বিষয়ে দেশ গঠন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, আদর্শ সমাজ বিনির্মাণ, শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়। সেক্ষেত্রে ইসলাম পন্থীদের সমাজ ভাবনা, আমাদের ঐক্য ভাবনা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ইসলামী শরীয়তে যেগুলো উসুল রয়েছে, 117টি আল কাওয়ায়েদ আল কুল্লিয়া আল সুগরা, বড় কায়দা হলো 5টি, কাওয়ায়েদ কুবরা বলা হয়। এই 117টির মধ্যে একটি উসুল হলো, যেটি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত এসেছে, ইজা রাআইতা রাজুলান ইয়ামালু আমালান ওয়া ক্বাদ উখতুলিফা ফীহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাহু। যখন কোনো একটি বিষয়ে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে, কোনো মাযহাবকে আমল করতে দেখবেন যে বিষয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, তাহলে ওনারটা ওনাকে করতে দিন, আপনারটা আপনি করেন। যেমন জোরে আমিন কি আস্তে আমিন, অথবা কে কোন দল করলো, যেগুলো বিষয়ে ছোট ছোট ফুরুআতের ব্যাপারে ইখতিলাফ আছে, উসুলের ব্যাপারে শরীয়তে কোনো ইখতিলাফ নেই, সবাই জানি। অতএব আমরা খুচরা খুচরি জিনিস নিয়ে ইখতিলাফ করা যাবে না। ওনারটা উনি করুক, আপনারটা আপনি করেন। ফালা তানহাহু, নিষেধ না করে, বরং ইসলামের উসুলের ব্যাপারে সব ঐক্যবদ্ধ থেকে। হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি ফারাজি আন্দোলন শুরু করেছিলেন, এই উপমহাদেশ সবাই জানেন। অতএব আমরা 2 নম্বর যে পয়েন্ট, আমরা অবশ্যই দেশের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশকে কিভাবে ইসলামাইজ করা যায় সে ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 3 নম্বর হলো, আপনারা জানেন এই যে নতুন বিপ্লবের পর 2024-এর 17ই আগস্ট এদেশের সকল মারকাজের, সকল মাযহাবের, সকল পন্থার, সকল মাকতাবে ফিকারের ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটি বড় মতবিনিময় সভা হয়েছিল। সেদিন একটি ঘোষণা এসেছিল, আমাদের আবরার ভাই অনেকেই ছিলেন এখানে। একটি ঘোষণা এসেছিল। ঘোষণাটা কি ছিল? সেখানে ঘোষণা ছিল
যে আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল, যত মত, যত পলিটিক্যাল পার্টি আর ইসলামী যত দল আছে, সমস্ত দল আমরা ইসলামের নামে এদেশে একটি অভিন্ন বাক্স হবে। কে কোন দল করে করুক, যদি তাই করা যায়, এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি ওলামায়ে কেরাম একভাবে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার সফলতা বিজয় কিন্তু আল্লাহর হাতে। আর আখিরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস। আমরা ইমানিয়াতের উপরে ঠিক থেকে ওই 17ই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি, এই দেশের চেহারা অবশ্যই পাল্টে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর 4 নম্বর হলো যে দেখুন, ইসলামের জন্য, ইসলামপন্থীদের জন্য, কোরআনপন্থীদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য বিজয়, এর জন্য যে শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার স্বাভাবিক শক্তির যে শর্ত, ধনবল, জনবল, অস্ত্রবল, বাহুবল, রণবল, যা কিছু আছে, এগুলি ইসলামপন্থীদের জন্য আল্লাহ তাআলা শর্ত দেননি। এগুলির সাথে অবশ্যই শর্ত দিয়েছেন ইখলাসের সহিত, ইমানিয়াতের সহিত মজবুতভাবে একটি বাহিনী তৈরি হওয়া। এখন আমরা, আমার অস্ত্রবল আছে, জনবল আছে, ধনবল আছে, রণবল আছে, ইমান নেই বা ইমানের চেতনা নেই, আমার ইখলাস নেই, তাহলে এখানে আপনার আমার কোনো ফায়দা নেই। সময় নষ্ট করে এই সময় তাদের মতো মসজিদ মে যাওয়ার নামাজ भी পড়ো, হোটেল মে যাওয়ার শরাব भी পড়ো, প্রিয় মন্দির মে যাওয়ার পূজা भी করো, আল্লাহ भी রাজি হোক, শয়তান भी নারাজ না হোক, এইরকম করার কোনো দরকার নেই। আমরা যা ইসলামপন্থী আমরা দাবি করি, অবশ্যই ইমানিয়াতকে সবার ঊর্ধ্বে আমাদেরকে স্থান দিতে হবে। আর 5 নম্বর হলো, আমি একবার শেষ পর্যায়ে আসছি। দেখুন, এই 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের শেষ এই 4টা দিনের কথাই বলি। 1 তারিখে যখন সিদ্ধান্ত হলো যে এদেশে ইসলামপন্থীদেরকে যেখানে পাও গুলি করো, হত্যা করো, খুন করো, এবং জামাতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেওয়া হলো, এদেশের আলেম ওলামাগণ 2 তারিখে বসলেন। আমাদের খান ভাই এখানে আছেন, খান ভাইয়ের নেতৃত্বে উত্তরাতে বসা হলো প্রথম সকাল 11টায়। এদিকে কুলকুলি বৃষ্টি, এদিকে কারফিউ জারি, জরুরি অবস্থা, একাকি বের হওয়া যায় না, কেউ ঘরে থাকতে পারেন না, আপনারা বাসায় থাকার সুযোগ নেই, ইসলামপন্থী দেখলেই গুলি করো, মেরে ফেলো, খুন করো, এইতে একটা রুদ্ধশ্বাস অবস্থায় সকাল 11টায় বসা হলো। আসরের পরে হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারাও উত্তরাতে বসলেন। সিদ্ধান্ত হলো 3 তারিখে বাইতুল মুকাররম থেকে ছাত্র জনতার ব্যানারে আলেম ওলামা মাঠে নামবেন। সবার মনে আছে 14 জন হাফেজ এবং আলেম শহীদ হয়েছিল এই বাইতুল মুকাররম থেকে প্রেস ক্লাব পর্যন্ত যাইতে। কারফিউ ভেঙে, আমি শেষ করে ফেলছি, কারফিউ ভেঙে আপনারা মাঠে নেমেছেন। এরপর 4 তারিখে ট্রাকে ট্রাকে বিস্কুট এবং পানি নিয়ে আলেম ওলামা মাঠে নেমেছেন। আর 5 তারিখের ইতিহাসটা সবাই জানা আছে। আলেম ওলামাগণ অবশ্যই পারে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসাল ফাল আমসাল, অতীতের সকল যুগে সকল অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন নবী রসুলগণ। নবী রসুলদের অবর্তমানে ওলামায়ে কেরাম এবং যারা যতটুকু আল্লাহওয়ালা, তাদের উপর পরীক্ষা আসবে। পরীক্ষা দিয়ে ওলামায়ে কেরাম দ্বীনি চেতনা নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে দিনদার ইমানদারগণ ঐক্যবদ্ধ হয়ে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসলে আপনারা জানেন যে আমাদের পরিবারটা মোটামুটি একটা রাজনৈতিক পরিবার ছিল। যারা পিন্টুমিয়া রহমতুল্লাহ আলাইহির সময় রাজনীতি করেছেন, এখানে অনেকেই আছেন। জাতীয় পর্যায়ে তিনি সব সময় রাজনীতি করেছেন। আওয়াম এবং ওলামায়ে কেরামের সাথে নিয়ে তিনি বাংলাদেশের খুব ওই সময় জিয়াউর রহমান সাহেবের সময়
জিয়াউর রহমান সাহেব তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অফার পর্যন্ত করেছিলেন, হয়তো ইতিহাস ঘাটলে আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা আস্তে আস্তে একটু, আমরাও দেখা গেছে যে একটু এখান থেকে একটু সরে আসছিলাম, কিন্তু সেই চেতনা আমাদের ভিতরে এখনো আছে। বিশেষ করে আমি বর্তমানে এলাকাতে অবস্থান করতেছি, আমি একটা জিনিস ওখানে বুঝতে পারছি, সেটা হচ্ছে ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আমি এখন দেশেই থাকি, ঢাকায় আর থাকি না, এলাকাতে সময় দিই, কিন্তু আগামীতে নির্বাচন করব এজন্য সময় দিই না। চিন্তা করছি যে আমার জায়গা থেকে একটু কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস উপলব্ধি করলাম, এদেশের মানুষদের আলেমদের প্রতি আস্থা আছে, ভরসা আছে। যদি কোনো আলেমরা নেতৃত্ব দিতে চায়, এদেশের মানুষ সেটা মানতে চায়, কিন্তু আমরা সেই জায়গাটাতে এখন হয়তো তৈরি করতে পারতেছি না। আমি এলাকায় মাদক মুক্ত, চাঁদা মুক্ত, দখল মুক্ত, এই সব বিষয়ে যখন আমি হাত দিছি, গোটা দেশটা মনে হয় আমার পাশে দাঁড়ায় রয়েছে। আমার রাত নাই বেরাত নাই, মানে মানুষ পাগল হয়ে গেছে। তো আমি বলবো যে আলেমরা আমরা আমাদের একসাথে থাকবো, কিন্তু আওয়ামদের মাঝে আমরা যদি আমাদের জনপ্রিয়তাটাকে আরো বাড়াইতে চাই, আল্লাহর দিনটাকে যদি আমরা আরো ঐক্যবদ্ধ করতে সবাইকে সাথে নিয়ে, তাহলে আমরা যে কাজগুলো করব সেই কাজের জন্য আমার মনে হয় আওয়ামরা আমাদেরকে সহযোগিতা করবে। আমরা যার যার অবস্থান থেকে, যার যার এলাকা, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, ভোটের রাজনীতি নিয়ে আমাদের আসতে হবে, যার যার অবস্থান থেকে যদি সেই সমস্ত এলাকাগুলোতে গিয়ে আলেমরা যদি সেই প্রতিভাগুলো দেখাইতে পারে, চাঁদা মুক্ত, দখল মুক্ত, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যে তারা কাজ করতে পারে, এদেশের মানুষ আলেমদের সাথে আসবে। আগামী নির্বাচনে আমরা এই 16 বছর বা 17 বছর পরে একটা সুন্দর বাংলাদেশ দেখতেছি। আলেমদের ভূমিকা বিগত বছরগুলোতে ছিল না। দাদা জান রহমতুল্লাহ আলী সেই পাকিস্তান বিরোধী 3 বার এমএনএ ছিলেন, এমপি ছিলেন, ফরিদপুরে। সেই আমাদের হাফিজ হুজুর রহমান, তাদের সময় যে একটা আমিনী সাহেব রহমতুল্লাহ আলী থেকে যে একটা প্রভাব ছিল, সেই জিনিসটা থেকে আমরা অনেক পিছিয়ে আসি। কিন্তু আমার বিশ্বাস ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ওলামায়ে কেরামের যে প্ল্যাটফর্মটা ঐক্যবদ্ধ যদি আমরা ধরে রাখতে পারি, সমস্ত ইসলামী দল সহ যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, আগামী বাংলাদেশে আলেমদের একটা বড় ভূমিকা থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। জাযাকাল্লাহ। পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্মানিত যুগ্ম মহাসচিব, কারান নির্যাতিত মজলুম আলেমউদ্দিন মাওলানা আজিজুল হক ইসলাম ওয়াহাদি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الله. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক আজকের এই আলোচনা সভার মোহতারাম সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, আসলে নির্বাচনকে সামনে রেখে ঐক্য এটা হলো সাময়িক ঐক্য। তবে শুধু ইসলামপন্থীরা ঐক্য হলেই যে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে এটা সম্ভব না। ইসলামপন্থীদের সাথে ইসলাম পছন্দ লোকদেরও ঐক্য হওয়া দরকার। ইসলামপন্থী দলগুলো ঐক্য হলেই দেখবেন আমাদের দেশে কিছু লোক দাঁড়িয়ে যাবে যারা বলবে যে অমুকের ইমান ঠিক নাই, অমুকের আকীদা ঠিক নাই। এটা সমাজে এক শ্রেণী বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম আরেক শ্রেণী দাঁড়িয়ে যাবে, এটা বাস্তবতা। এখানে আমাদের একটা দৃষ্টান্ত হতে পারে আজকে আফগানিস্তান কিভাবে সফল হলো। আমি যখন জেলে ছিলাম, জেল থেকে বের হওয়ার পর পাকিস্তানের একজন বড় সাংবাদিক আছেন, প্রত্যেকে ছিলেন হামিদ মির। তিনি নীতিগতভাবে আদর্শগতভাবে ইসলামপন্থী নন। তিনি কেন আফগানিস্তানে তালেবানরা সফল হলেন, এই 2 বছরের ভিতরে কোনো থানায় কোনো নারী ধর্ষণের মামলা হয়নি, খুনের মামলা হয়নি। এই জন্য তিনি কৌতূহলবশত আফগানিস্তান সফর করলেন। সফর করার পরে তিনি আফগানিস্তান থেকে এসে দৈনিক জং করাচিতে একটা লম্বা আর্টিকেল লিখেছেন। এখানে তিনি 2টা কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো আফগানিস্তানে তালেবান এবং মুজাহিদিনদের ভিতরে 17-18টা গ্রুপ আছে। 6টা গ্রুপ হলো বড় আর বাকি গ্রুপ হলো ছোট। এবং বাংলাদেশে আমরা দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস এবং জামাত ইসলামী, ইসলামপন্থীদের মধ্যে আমরা এই 4টা গ্রুপ হলো বড়। আফগানিস্তানে এই গ্রুপ তো আছে দেওবন্দি, বেরলভি,
গোলবুদ্দিন হেকমতিয়ারের দল জামাত ইসলামের আদর্শের, এবং আহলে হাদিস, এর ভিতরে শিয়া আছে, শিখও আছে। হামিদ মির লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার দুইটা দিক। এক নম্বর হলো আফগানিস্তানের সমস্ত মুজাহিদিনদের সাথে 17-18টা গ্রুপদের সাথে তারা ইত্তেহাদ করেছেন, এটার নাম দিয়েছেন সিয়াসি ইত্তেহাদ। এরপরে দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস, শিয়া, অন্য শিখ তাদের সাথে মাযহাবি ইত্তেহাদ করেছে। আমি এই কথাটা কেন বললাম, আমাদের দেশের এক বিশাল মাশায়েখদের একটা শ্রেণী আছে যারা ইসলামী দলগুলো ইত্তেহাদ হলেই ওনাদের পিছনে কোনো অদৃশ্য শক্তি আবার ওনাদেরকে মাঠে নামিয়ে দিবেন। এই জায়গাটা বন্ধ করতে না পারলে ইসলামী শক্তি ঐক্য হলেও সফলতা আসবে না। সুতরাং ওই জায়গাটা বন্ধ করার জন্য আমি, যেখানে অধিকাংশ আমাদের মুরব্বীরা আছেন, আমাদের আকাবেরিনরা, যারা আমাদের সরবরাহ ছিলেন, ওনারা কোন সময় নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে তশদ্দুদ এখতিয়ার করেননি। আমি এখানে উলামায়ে কেরামের খেদমতে বিনীত আরজ করব, আমি ভালো এটা প্রমাণ করার জন্য আরেকজনকে খারাপ বলার দরকার নেই। ইমানের ভিত্তিতে আমাদের ঐক্য হওয়া দরকার, এই ঐক্য মজবুত হবে। হযরত হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মুসলমানদের ইত্তেহাদ হবে তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে। আকীদায়ে খতমে নবুওয়াত যারা বিশ্বাস করে, সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা গো মুসলমান ইত্তেহাদ হতে পারে, এখানে কোনো বিরোধ হওয়ার কিছু নেই। যার যার আলাদা আলাদা মাসলাক থাকতেই পারে, কিন্তু ভোটের ময়দানে এক বাক্স আসতে হলে আমাদেরকে মাযহাবী ইত্তেহাদও লাগবে, সিয়াসি ইত্তেহাদও লাগবে। দ্বিতীয় নম্বর হলো, আমরা যে ঐক্য হলেই যে আমরা টিকে যাব সেটার গ্যারান্টি কে দিবে? উদাহরণ দেই, যুক্তফ্রন্টে হক বাসানী আতহার আলীর নামে স্লোগান দিয়ে মানুষ ইলেকশন করেছেন, এবং মওলানা আতহার আলী রহমতুল্লাহর নেতৃত্বে 37 জন পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছে। 22 দফার ভিত্তিতে ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন হয়েছে। এরপরে এই সরকার কয়দিন টিকেছেন? কেন টিকেন নেই? ষড়যন্ত্র কোথায়? আজকে আমরা বিগত 16 বছর স্বাধীনতার 71 থেকে আজকে 2025 পর্যন্ত যারা এই ক্ষমতায় আছে, তারা সবগুলো হলো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম পছন্দ করে না ব্যক্তিদের হাতে রাষ্ট্রের ক্ষমতা। এদেরকে চেয়ারে রেখে ইলেকশন করে, নির্বাচন করে আমরা ইসলামপন্থীরা জয়ী হলেও ষড়যন্ত্র আমাদেরকে কোনোদিন চেয়ারে বসতে দেবে না। এই জায়গা বন্ধ করতে হবে। এই জায়গা বন্ধ করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। ইসলামপন্থী সব দলগুলো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেন, সাময়িক বিজয় লাভ করতে পারবো আলজেরিয়ার মতো এবং মিশরের মতো, আমাদের পরাজয় বরণ করতে হবে। এই সব চিন্তা ভাবনা করে যদি আমরা সামনে না আগাই, তাহলে আমরা হাজারো ঐক্য হতে পারবো, কিন্তু ভোটের মাঠে গিয়ে, ভোটের ময়দানে গিয়ে আমরা কিছু আসন পাবো, কিন্তু গণতান্ত্রিক এই পদ্ধতিতে বিজয় লাভ করার কোনো সুযোগ হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে কোথাও ইসলাম বিজয় হয়েছে কোনো রেকর্ড নেই। সুতরাং এই ভোট আমার, ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান দিয়ে আগামী ইলেকশনে আমরা ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম। এমনকি আমি তো সর্বপ্রথম এই যে 17 তারিখ যে ওলামায়ে কেরামের সাথে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের মধ্যে আমি সর্বপ্রথম প্রস্তাব করেছি সমস্ত ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা হতে হবে। এই একটা ভোটের বাক্স যদি আমরা করতে পারি, শুধু ইসলামপন্থী নয়, ইসলাম পছন্দ সহ সবাইকে নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আমি আশা করি অন্ততপক্ষে সাময়িক সফলতা আমরা পাব। এই জন্য এখানে যারা বসেছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় ওলামা মাশায়েখ, আইম্মা পরিষদের নেতৃবৃন্দ সহ আপনাদের খেদমতে বিনীত আরজ করব, আমাদের অন্যান্য রাজনৈতিক যে পার্ট আছে, যারা দলগুলো আছে, তাদের সাথেও আমরা রাজনৈতিক ঐক্য কিভাবে করতে পারি সেটা আমরা চিন্তা করা দরকার। এবং এই ঐক্যকে মজবুত করার জন্যে যত মাশায়েখিন আযম আছেন, যত উলামায়ে কেরাম আছেন, মাকতাবে ফিকরের উলামায়ে কেরাম আছেন, তাদেরকেও যেন নির্বাচনের মাঠে উলামায়ে কেরাম আসলে বিরোধী গ্রুপ যেন না দাঁড়ায়, সেই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার। এই দুইটা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আসছে। আমাদের মুহতারাম আমির পিশাব চরমুনাই হাফিজাহুল্লাহ
এক্ষেত্রে খুব সুন্দর একটা কথা বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক শুধু ইসলামপন্থী না, ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা, তাদের ভোটের বাক্স হবে একটা। এখন আমি মতামত পেশ করার জন্য অনুরোধ করছি খেলাফত মজলিসের মুহতারাম নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি হাফিজুল্লাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, দীর্ঘক্ষণ অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব আমাদের এই আলোচনার মধ্যে আসছে। একটা হলো যে এখানে আজকে যে শিরোনাম ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, এই কথার মধ্যে তো সবাই একমত, সকল ইসলামপন্থীরাই ঐক্যের জন্য তারা বলে যে আমরা ইত্তেহাদ কিভাবে করতে পারি আমাদের বলি। দ্বিতীয় আপনাদের যে শিরোনাম সেটা হলো যে উলামা একরাম এবং তৌহিদি জনতা। এখানে উলামা একরামকে আবার আলাদা করা হয়েছে, আবার তৌহিদি জনতার একটা ভাবনা, উলামা একরামের একটা ভাবনা। আমরা এই মঞ্চে আজকে অনেক উলামা একরামের বক্তব্য শুনছি। আমাদের ভাবনা, যেটা সবার ভাবনা হলো যে আগামী আসন্ন জাতীয় নির্বাচনে আমরা অভিন্ন বাক্সে আমরা একটা নির্বাচন কিভাবে করতে পারি। ঐক্যের সুফল তো আমরা দেখেছি। আমরা বিগত আগস্ট এবং জুলাইয়ের আন্দোলনে এটা কিন্তু ইসলামপন্থীরা সংঘবদ্ধ কোনো নেতৃত্ব দেয় নাই, এটা অনেকটা জনতার ঐক্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে খেদার জন্য, তাকে তাড়াইবার জন্য একটা জনতার ঐক্য। এটা স্বতঃস্ফূর্তভাবে জনতা রাস্তায় নেমে এসেছে এবং একটা রেজাল্ট আমরা দেখছি। কিন্তু এখন যে ঐক্যটার ব্যাপারে আমরা চিন্তা করতেছি, ইসলামপন্থী বিভিন্ন দলে আমরা বিভক্ত আছি, আমাদের সকলেরই দলের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আছে। এখন আপনারা আজকে যে এতক্ষণ আলোচনা করে সময় দিলেন সবাই, এখন আপনারা করণীয় কি ঠিক করলেন, এটা হলো একটা যে আজকের এই আলোচনা সবার থেকে আপনারা আমরা যদি সুনির্দিষ্ট কোনো একটা করণীয় আমরা এখান থেকে না করতে পারি, তাহলে দীর্ঘক্ষণের এই আলোচনাটা আমরা যখন এখান থেকে চলে যাব তখন আলোচনার জায়গায় থেকে যাবে। আমরা অনেকের কথা শুনলাম, এখন এই ব্যাপারে আজকের কি ভাবনা হওয়া উচিত। আমি মনে করি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আপনারা এখান থেকে 10 জনের একটা কমিটি করে সকল রাজনৈতিক দলের কাছে আপনারা যেতে পারেন কিনা, এটা একটা প্রস্তাব, যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে না, ভিন্ন প্ল্যাটফর্মে থাকেন, কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা একতা চায় এবং আমরাও এটা চাই। এইটা আদায় করার জন্য আপনারা যদি মনে করেন যে এইখান থেকে অন্তত 10 জন হোক 12 জন হোক, এর একটা কমিটি তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের যাওয়া উচিত। রাজনৈতিক দলগুলা বিভিন্নভাবে তারা বসতেছে, ঐক্যের চেষ্টা করতেছে, কিন্তু কেন হচ্ছে না এটাও কিন্তু আমাদের অনেকের। আমাদের আগামী নির্বাচনের পর কারা সরকারে আসবে এটা অনেকটা মানুষের কাছে স্পষ্ট। তখন আমাদের মোকাবেলাটা, পরবর্তী মোকাবেলাটা কার সাথে হবে। এখন কিন্তু একটা মোকাবেলা কইরা আমরা দেশকে একটা পর্যায়ে নিয়ে আসছি, কিন্তু আমাদের মনে হয় যে এই যুদ্ধটা শেষ হয়ে যায় নাই, আমাদের কিন্তু পরেও কিন্তু যুদ্ধ করতে হবে। এবং এই নির্বাচনের, আগামী নির্বাচনের মাধ্যমে এই দেশে কোনো ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস না। কিন্তু এমন একটা সরকার অন্তত প্রতিষ্ঠিত করতে হবে যারা দেশকে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে এবং শরিয়া আইনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। নিতে পারলে আমাদেরকে তাদের হিসাব করতে হবে, এমন একটা শক্তি আমাদের অর্জন করতে হবে। কারণ ভোটের রাজনীতিতে ইসলামপন্থী দলেরা কিন্তু ভোটের রাজনীতিতে আমরা ঐক্য হইলেই ভোটের রাজনীতিতে যে আমরা খুব অগ্রসর হয়ে যাব,
এটা আমার মনে হয় না আর কি। এটা আপনাদেরকে নিরুৎসাহিত করা বা আমাদের শক্তিকে খাটো করার জন্য আমার বাস্তবতা যেটা আমি মনে করি সেটা মনে করতেছি। সুতরাং পরবর্তী যাদের সাথে মোকাবেলা হবে তারা কি ধরনের, তারা এবং বিগত ফ্যাসিস্ট যাদেরকে বিদায় করছি তাদের মধ্যে পার্থক্য কতটুকু এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বড় ধরনের পার্থক্য কিন্তু আমরা মনে করি না, যে তারা এমনকি যে এখন বর্তমানে আমাদের দেশে আলাপ আলোচনা আছে যে হাসিনা সহ কিছু মন্ত্রী পরিষদের সদস্যরা ভিতরে আছে, বাহিরে আছে দেশের, আর কয়েকজন জেলে আছে, বাকি সবাই তো দেশে আছে। বাকি সবাইকে যারা আশ্রয় দিয়ে রাখতেছে, যাদেরকে তারা প্রোটোকল দিয়ে বিভিন্নভাবে দেশে রাখছে, এরা তাদের অর্থ, তাদের সম্পদ, অর্জিত অর্থ তারা বিগত 16 বছরে যা অর্জন করেছে এইগুলা তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে ব্যবহার করবে এবং এই অর্থের মাধ্যমে এই সমস্ত সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবে। আমাদের পক্ষে এগুলা করবে না। সুতরাং আমি মনে করি যে ঐক্যের ফসল আমরা ঠিকই দেখছি, কিন্তু কৌশল অবলম্বন করতে হবে আমাদেরকে, যে এই নির্বাচনটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের করতে হবে। এবং আজকের এই সভা থেকে কিছু মানুষের একটা কমিটি পরবর্তী সময় বসে আপনারা করেন এবং সকল রাজনৈতিক দলের কাছে আমরা যাই যে এইভাবে আপনাদের একটা কথার উপরে আমরা শেষ করতে চাই যে অভিন্ন বাক্সে ইসলামপন্থীদের অভিন্ন বাক্সে আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। এবং আপনারা যদি এই পক্ষে না আসেন তাহলে এই দলগুলোর বিরুদ্ধে কিন্তু জনগণের ভাবনা ভিন্ন, এটা মনে রাখতে হবে। জনগণের ভাবনাটা ভিন্ন, এই মেসেজ আমাদের ইসলামী দলের নেতৃবৃন্দের কাছে আমাদের পৌঁছাইতে হবে। সময় কম, এই জন্য আমার এই কথা বলে শেষ করছি। আমরা কিন্তু যাতে ইসলাম দেশ মানবতার পক্ষে শক্তিগুলো থেকে আমরা কার্যক্রম শুরু করছি, আরো বেগবান করবো ইনশাল্লাহ। এখন মতামত পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ভাবনা, এই বিষয় শীর্ষক আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় জাতীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে আমাকে দিয়েছেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি লম্বা সময় ধরেই আছি, প্রায় 11:30টা থেকে আমি আছি। আমি অনেকের বক্তব্যই শুনছিলাম এবং আমি খুবই মুগ্ধ বলতে হবে।
অনেকে অনেক সুন্দর বলেছেন, এবং জাতির প্রয়োজনে কি করণীয় এ কথাগুলি খুবই সুন্দরভাবে অনেক বড় বড় ওলামায়ে কেরাম খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি সকল বক্তাকেই আমার পক্ষ থেকে, আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য, এইটা এখন সময়ের দাবি। অনেকেই বলেছেন এই কথাটা, আমিও একমত। ইসলামপন্থীরা সবসময় ব্যবহৃত হয়ে আসছে। আমার ধারণা ইয়াং ওলামায়ে কেরামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, যে আমাদেরকে স্বসত্তায়, নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, উজ্জীবিত হইতে হবে, এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম, এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে দিতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এই উপমহাদেশের রাজনীতিতে, এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে ওলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অনেক সময় ওলামায়ে কেরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এবারের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলনে ওলামায়ে কেরাম বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামায়ে কেরাম, ইসলামপন্থী লোকেরা। অন্যরাও হয়েছেন, অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন, তারাই গুম খুনের শিকার হয়েছেন। এর মধ্যে ওলামায়ে কেরাম সবচাইতে বেশি হয়েছে। আমার বহু ওলামায়ে কেরামের সাথে জেলখানায় দেখা হয়েছে, এবং আপনারা অনেকেই জানেন যে সে ফ্যাসিবাদী সরকার আমাকে খুব পছন্দ করত, যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম। এবং আমাকে তো আইনের বাইরে প্রথম দিনই আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায়, কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই, বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার 2 পায়ে লোহার বেড়ি পরায় দিছে। আলহামদুলিল্লাহ, এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না। ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম। ডিভিশনে না থাকার কারণে আমার ওলামায়ে কেরামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমাদের মামুনুল হক ভাই থেকে শুরু করে বড় বড় শীর্ষ ওলামায়ে কেরামের সাথে অনেক দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের সবচাইতে বড় ভূমিকাও পালন করেছেন ওলামায়ে কেরাম। এটা জাতি স্বীকার করতে বাধ্য। সর্বশেষ, লম্বা কথা বলা যাবে না, সর্বশেষ এবার জুলাই বিপ্লবে আমার বিশেষ করে যাত্রাবাড়ির দৃশ্য এখন আমার মাথার সামনে, আমার চোখের সামনে ভাসতে থাকে। আসলে যে ওই এলাকার সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে নেমেছিল, সব জায়গায় নেমেছে, সারা বাংলাদেশেই নেমেছে, তো ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল। 5 তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন। আমি ফজরের নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে ওলামায়ে কেরাম। তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, এমনি আগের থেকে একটু খোঁজখবর ছিল যে একটা কিছু হতে যাচ্ছে, তখন আমি একদম দৃঢ় হয়ে গিয়েছি যে না, আজকে একটা কিছু হবে। এরপরেই তো আমরা পরপর
খবর পেলাম আমাদের আমিরে জামাতকে ডাকতেছেন, অমুকে ডাকতেছেন, তখনই বোঝা গেছিল যে একটা কিছু হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এই ঘটনার পরে এখন জাতির জন্য সবচাইতে বড় প্রয়োজন কয়েকটা জিনিস দেখা দিয়েছে। এক নাম্বার হলো এই ফেসিবাদের সাথে যারা জড়িত, শেখ হাসিনা সহ, এদের বিচার দৃশ্যমান করতে হবে। দুই, ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন এই পয়েন্টটা আমি কেন আনলাম? এই যে এটা বন্ধ করো, বন্ধ করো। সম্মানিত ওলামায়ে কেরাম, জাতীয় সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, আমরা যতই ঐক্য করি না কেন আশাব্যঞ্জক ফলাফল আমরা লাভ করতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। ঐক্য হলেই সব কিছু হয়ে যাবে, এই জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে কিন্তু আমরা ভুল করব। এই জন্য আমি অনেক লক্ষ লক্ষ লোকের মিটিংয়ে ওই কথা খুব বলিষ্ঠভাবে বলার চেষ্টা করি। ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। তিন, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার খুবই জরুরি। যেন তেন প্রকারের নির্বাচন করে কোনো দল বা কোনো গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র এই দেশের ওলামায়ে কেরাম কোনো অবস্থাতেই মেনে নেবে না। কাজেই প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা লক্ষ্য করে দেখেছেন কয়েকদিন, 2-3 দিন আগে তো মনে হচ্ছিল যে নতুন একটা অন্য কিছু হয়ে যেতেছে দেশে। তা আমার ধারণা আল্লাহ তাআলা সেখান থেকে এ যাত্রায় এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং আমি মনে করি, আমি যেহেতু সব কিছুই আমার চোখের সামনে আছে, আমি দেখছি এবারের ঘটনায়ও ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ঐতিহাসিক ভূমিকা। জামাত ইসলামের আমির পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে, মামুনুল হক সাহেব থেকে শুরু করে ওলামায়ে কেরামের যে জাতীয় নেতৃবৃন্দ, ঐতিহাসিক ভূমিকা। এবং আপনারা অনেকেই জানেন পীর সাহেবের প্রোগ্রাম, উনি সফর স্থগিত করে দিয়ে ঢাকায় ফিরে এসেছেন এবং এই ভূমিকা রাখার জন্য। এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ভূমিকা ওলামায়ে কেরামের। ইতিমধ্যে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ঐক্যবদ্ধ ভূমিকা, যেটা এই জাতিকে নতুন করে দিক নির্দেশনা দিতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য অনেকেই বলেছেন যে ওলামায়ে কেরাম ঐক্য হইলেই একটা কিছু হয়ে যাবে, মানে এবার ক্ষমতায় আসবে কি আসবে না সন্দেহ পোষণ করেছেন। আমি সন্দেহ পোষণ করি না। আমরা গ্রামে গঞ্জে ঘুরতেছি তো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্দেহ পোষণ করি না। তার কারণে দেশের মানুষ একটি চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দখলবাজ মুক্ত সমাজ চায়। এই দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেওয়ার মতো ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই।
ইনশাআল্লাহ। কাজেই গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি এলাকায় ওলামায়ে কেরাম ন্যাচারাল লিডার। মসজিদের ইমাম একজন নেতা, কাজেই মসজিদের খতিব একজন নেতা, আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিব, আমরা এখন থেকে একই সুরে কথা বলবো। আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলবো কি সুরে? এক সুরে আমরা কথা বলবো যে এবার ওলামায়ে কেরামের ঐক্য হবে। বাংলাদেশের জনগণ যেন কথা আর বলার সুযোগ না পায় যে আলেম ওলামাই একমত নাই, একসাথে হইতে পারতেছে না, কি ইসলামী রাষ্ট্র হবে, এই কথা বলার জন্য কোনো সুযোগ কেউ না পায়। এবং আমাদের সবারই যার যার জায়গা থেকে মনটাকে অনেক উদার করতে হবে, বড় করতে হবে। আলহামদুলিল্লাহ আমার ধারণা এখন আমাদের সবার মন বড়, সবাই আমরা উদার, যার কারণে আমরা এই পয়েন্টে একমত হয়েছি, বাক্স একটা। এটা একমত হওয়াটা কিন্তু ছোট না, অনেক বড় বিষয়। আসুন আমরা সবাই মিলেই আলেম ওলামা পীর মাশায়েখ মাদ্রাসা মসজিদ খানকা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে। হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। এর মাঝখানে কোনো বিরতি নাই। এটাই হোক আজকের এই মত বিনিময় সভার প্রধান অঙ্গীকার। আমরা সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ, শুধু আরেকটা কথা বলা দরকার, আপনারা অনেকেই বলেছেন, আমরা অলরেডি সে কাজ করছি, যে শুধু ইসলামপন্থী নয়, ইসলামপন্থী রাজনৈতিক দল মার্কাজ নয়, ইসলাম পছন্দ করে এরকম সকল দলই আমাদের এই ঐক্যে আসতে পারবে ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যেই অনেক দল আমাদের সাথে যোগাযোগও করেছে যে তারা ইসলামপন্থীদের সাথে একসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি, জামাত খুবই উদার, এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, ইলেকশনেও সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, আসন ছাড় দেওয়ার ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম উদার ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করব না, আমরা চাই জাতীয় ঐক্য ওলামায়ে কেরামের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আবারও আমি আজকের এই মত বিনিময় সভার যারা উদ্যোক্তা, আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতাও জানাচ্ছি, শুকরিয়াও জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। সময়ের প্রয়োজনে এরকম প্রোগ্রাম আরও সামনে করতে হবে, এই ব্যাপারের জন্য আমাদের কার্পণ্য না থাকে। তার কারণ আলোচনা যত হইতে থাকে ঐক্য তত সিমেন্টেড হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কটা কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। ডক্টর ফয়জুল হক ভাই এসেছেন, আমাদের ডক্টর মাহমুদুর রহমান আশরাফি সাহেব এসেছেন, আরো অনেক জাতীয় ব্যক্তিবর্গ এসেছেন। যেহেতু আমাদের সময় কম, এই জন্য আমরা এখন জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। এখন মতামত পেশ করার জন্য অনুরোধ করছি জাতীয় উলামা শাখা ইলম পরিষদের অন্যতম অভিভাবক, জাতীয় উলামা শাখা ইলম পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামপন্থীদের ঐক্য ভাবনা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই ঐক্য ভাবনা নিয়ে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামী স্কলারগণ, আসলে সময় অনেক হয়ে গেছে। আমরা আমাদের অতিথি বৃন্দের আলোচনা শুনছিলাম। এই বিষয়টা নিয়ে কারো কোনো দ্বিমত এই পর্যন্ত এখানে বিতর্ক হয়নি। আমাদের বিভিন্ন মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হয়, কিন্তু আজকে এখানে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে কিন্তু এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, কৌশলগত আলোচনা হয়েছে, কিন্তু এই মৌলিক বিষয়ে কারো মধ্যে আলহামদুলিল্লাহ কোনো এখনো পর্যন্ত কোনো মতভিন্নতা নেই। এটা আমাদের জন্য একটা বিশাল অগ্রগতি। আর বাস্তবতা আমরা সবাই উপলব্ধি করছি। আমরা 1971-এর পরে এই বিগত 54 বছর বাংলাদেশে আমরা এই পরিবেশ পাই নাই, যেই পরিবেশ এখন পেয়েছি। স্বাধীনতার যুদ্ধটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের বিতর্ক, কথাবার্তা, আলোচনা হয় বিভিন্ন সময়। 71-এর স্বাধীনতা এটা আমাদের বাস্তবতা। এখন যদি কেউ বলে স্বাধীনতা বিরোধী, তো বাংলাদেশের কোনো নাগরিক স্বাধীনতা বিরোধী হতে পারে না। অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকার করেই আমরা এখানে বসবাস করছি। কিন্তু বাস্তবতা হলো 1971-এর স্বাধীনতা যুদ্ধ পরবর্তী আমাদের এখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে ইসলামপন্থী শক্তি। এখানে যে বিগত ফেসিবাদী যে সরকার, যে সরকারকে আমরা উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং যে সরকার দেশ থেকে পালিয়েছে, এই সরকার, এদের একটা বয়ান ছিল তারা দেশ স্বাধীন করেছে, স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, অতএব দেশের শাসন ক্ষমতার অধিকারী তারা। এটা ছিল তাদের একটা ন্যারেটিভ। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদেরও এরকম একটা চিন্তা এবং সেটা তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলিত হয় যে তারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে, অতএব তাদের অধিকার আছে এই দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। আওয়ামী লীগ এবং ভারত, এই দুইটা শক্তি, তারা মনে করেছে 71-এর স্বাধীনতা যেহেতু তারা এনে দিয়েছে, অতএব এখানে যা খুশি তা তারা করবে। এদেশের নিয়ন্ত্রণ, এদেশের রাজনীতি, অর্থনীতি, এগুলো সবকিছুর নিয়ন্ত্রণ তারা এককভাবে করবে। তো এই জন্য 71-এর পরবর্তী যারাই আসলে এখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক, এই রাজনীতি যারা করেছে, সেটা ইসলামী সংগঠনই হোক বা অন্যান্য দেশপ্রেমিক অন্য কোনো সংগঠনই হোক, এই সমস্ত সংগঠনগুলোকে ভারত এবং আওয়ামী লীগ তারা এখানে ভালোভাবে নেয় নাই এবং তারা এখানে নিয়মতান্ত্রিক রাজনীতি করার অধিকারও তারা এখানে স্বীকৃতি দেয় নাই। এটা ছিল বিগত দিনের বাস্তবতা। এর মধ্যে তো তারা একটা সবচাইতে তাদের যে হাতিয়ারটা ছিল যে ইসলামী শক্তিকে তারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। অথচ দেখেন, আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিই, 1972 সালে তো রাজাকারের একটা তালিকা শেখ মুজিব করছিল, যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তো তাদের কারো বিচার হয়েছিল, কাউকে ক্ষমা করে দিয়েছে, সাধারণ ক্ষমা। তারপরে দীর্ঘদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2019 সালে
এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তালিকা হয়েছে, দীর্ঘ বিভিন্ন বিচার বিশ্লেষণ করে এই যে আকম মোজাম্মেল পরবর্তীতে প্রমাণিত হয়েছে সে ভুয়া মুক্তিযোদ্ধা, এখন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা একটা এদের মন্ত্রণালয় থেকে একটা স্বাধীনতা বিরোধীদের একটা তালিকা হয়েছে যারা যুদ্ধাপরাধের সাথে বিভিন্নভাবে হয়তো জড়িত। এর মধ্যে 10,000 প্লাস তালিকা হয়েছে। এর মধ্যে 8,060 জন হলো আওয়ামী লীগার, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, 8,060 জন। তারপরে দ্বিতীয় স্থানে আছে বিএনপি, বিএনপির ছিল হলো 1,024 জন। তৃতীয় স্থানে অন্যান্য মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের ছিল হলো 879 জন। আর চতুর্থ স্থানে জামাত ইসলামে 37 জন। এই ছিল আসলে এই আওয়ামী লীগের সর্বশেষ তালিকা, রাজাকার স্বাধীনতা বিরোধীদের তালিকা। তাহলে আমরা বলবো যদি আগামীতে যাই ক্ষমতায় যাক, এই স্বাধীনতা বিরোধীদের বিচার নতুন ভাবে আওয়ামী লীগের তালিকা ধরে করতে হবে। আওয়ামী লীগ যে তালিকা করেছে সেটা অবশ্যই মন্ত্রণালয়ে আছে, সেই তালিকা ধরে এই স্বাধীনতা বিরোধীদের নতুন ভাবে বিচার করতে হবে। তাহলে আমার মনে হয় কারা প্রকৃত স্বাধীনতা বিরোধী এটা জনগণ দেখতে পাবে, পরিষ্কার হয়ে যাবে, এখানে কোনো গোজামিলের প্রয়োজন নেই। আমরা এটা চাই। তো যাই হোক, এখন আজকের যে বিষয়বস্তু ইসলামপন্থীদের ঐক্য নিয়ে আমাদের অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ আহমদ আলী কাসিমি সাহেব বলেছেন যে ওনার মন বলে না যে আগামীতে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। এটা আসলে এই যে 2024 সালের 5ই আগস্ট যে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবে, এটা কিন্তু আমাদের এক সপ্তাহ আগেও কারো মন বা 2 দিন আগেও কিন্তু এটা এই পরিস্থিতি কি ছিল না। বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে যাদের শক্তিমত্তার দিক থেকে অনেক বড়, তারা কিন্তু এই আস্থাহীনতার কারণে ওইভাবে মাঠে নামে নাই। যে তাদের মনে হয়েছিল যে এত পরাক্রমশালী শক্তি অর্জন করেছে আওয়ামী লীগ, সকল মানে কি বলে অস্ত্রপাতি সব তাদের হাতে, সকল বাহিনী তাদের হাতে, সকল গোয়েন্দা সংস্থাকে তারা 200-3 স্তর তারা সাজিয়েছে, প্রশাসন তাদের হাতে, এবং তাদের সংগঠনকে এমনভাবে তারা সাজিয়েছে এবং তারা মাসল এমনভাবে তারা প্রস্তুত করেছে যে তারা এ দেশ থেকে 41-এর আগে যাবে এমন চিন্তা কিন্তু অনেকেরই ছিল। কিন্তু তারপরেও দেখা গেল কি কিছু বাচ্চা ছেলে পেলের ধাওয়ায় তারা কি হলো, দেশ ছেলে পালাতে বাধ্য হলো। এটা কেন হয়েছে? কারণ এদেশের মানুষের অন্তর থেকে তারা উঠে গিয়েছিল। মানুষ, জনগণ এই ফ্যাসিস্টবাদী শক্তিকে চায় নাই, এই জন্য জনগণ তাদের এই বাচ্চা ছেলেদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল, সবাই নেমে পড়েছিল, আমাদের মা বোনরাও নেমে পড়েছিল। আজকেও বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনি কান পেতে শুনুন, তারাও চায় আগামীতে একটা বিকল্প শক্তি, যারা বিগত দিনে দেশকে অশান্ত করেছে, যারা রাজনীতিকে কলুষিত করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, যারা লুটতরাজ করেছে এবং এখনো পর্যন্ত যারা চাঁদাবাজি দখলবাজিতে মত্ত আছে, তাদের কাছ থেকে পরিত্রাণ চায়। অতএব আগের রাজনৈতিক হিসাব নিকাশ করে সামনে কে যাবে না যাবে এটা এখনই ডিসাইড করা যাবে না। জনগণ যেটা চায় সেটাই হবে, এটাই হলো বর্তমান রিয়েলিটি, বাস্তবতা। আর জনগণ চায় একটা দেশপ্রেমিক শক্তি, এক দুর্নীতিমুক্ত, যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে এবং যারা সুস্থ দ্বারা রাজনীতি দিবে, এবং সেটা হলো ইসলামী শক্তি। পরীক্ষিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হলো ইসলাম। ইসলাম না থাকলে দেশের সীমান্ত থাকবে না, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। এই দেশে এখনো পর্যন্ত সীমান্ত উঠিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু এখানে বাধা কি? বাধা হলো তৌহিদ, তৌহিদবাদী শক্তি। এই জন্য আমরা তৌহিদি জনতার ভূমিকার কথা বলেছি। তৌহিদ হলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। হ্যাঁ, যারা তৌহিদবাদী নয় তারাও এদেশের নাগরিক, সম্মানিত নাগরিক, তারাও থাকবে, তাদেরকে নিরাপত্তা দেবে ইসলামপন্থী শক্তি। এটা প্রমাণিত হয়েছে জুলাই বিপ্লব, 5 আগস্টে
আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়েছি। অতএব আমি মনে করি, আমারও বিশ্বাস আমাদের রফিক ভাইয়ের মতো, যে উনি চলে গেছেন জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যে এবার যদি আমরা এই সময়কে ধারণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে ইসলামপন্থী শক্তি এবং সাথে সাথে প্রকৃত দেশপ্রেমিক শক্তি, তাদের হাতে আগামীতে জনগণ রাষ্ট্র ক্ষমতা তুলে দেবে ইনশাআল্লাহ। এই জন্যে আমাদের বলয় আরো বাড়াতে হবে। শুধু আমরা কয়েকটা ইসলামী রাজনৈতিক দল এক হলেই চলবে না, এর বাইরে অনেক রাজনৈতিক শক্তি, অরাজনৈতিক শক্তি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আলেম ওলামা, পীর মাশায়েখ, বিভিন্ন তরিকার বিভিন্ন মাসলাকের আছে। আমাদের আজিজুল হক ইসলামাবাদের সাহেব যে কথা বলেছেন, যে আফগানিস্তানে যারা যে স্টাইলে ঐক্য ধরে রেখেছে এবং তারা যেভাবে সেখানে জনগণকে ঐক্যবদ্ধ করেছে, আমাদের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমাদের বলয় যত বৃদ্ধি করা যায়, এটাই হবে আমাদের এখন বর্তমানে কৌশল। এবং সেক্ষেত্রে আমরা ছোটখাটো মাযহাবি মাসলাকি এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সিয়াসি ঐক্য করব, এটাই হবে আগামী নির্বাচন আমাদের বড় কৌশল। এই জন্য আমাদের পীর সাহেব হুজুর চরমনাই কিন্তু অনেক আগেই ঘোষণা করেছেন ইসলামপন্থীদের এক বাক্স। আজকের এই সেমিনারও সেই ঘোষণা বাস্তবায়নেরই একটা উপলক্ষ। এখানে আলহামদুলিল্লাহ আমরা যে রাজনৈতিক দলগুলো এসেছি, আমরা তো কাছাকাছি আছি, কিন্তু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই জন্য এই আওয়াজটা বারবার আমরা মাঠে নিয়ে আসছি। আজকের সেমিনারে এটা একটা উদ্দেশ্য। এখান থেকে আহমদ আলী কাসিমি সাহেব বলেছেন এটার আউটপুটটা কি, মানে এটার নির্যাসটা কি পরবর্তীতে। এটার হলো যে এই আওয়াজটা আমরা জারি রাখবো এবং আমাদের সাথে আমরা আরো অন্যান্য যে সমস্ত পক্ষ আছে ইসলাম নিয়ে কাজ করে, মোট কথা জনগণ যাদেরকে মনে করে তারা ইসলামের পক্ষে শক্তি। কারণ জনগণ তো ভোট দিবে, সাধারণ মানুষ ভোট দিবে। এলিট শ্রেণীদের ভোটের চেয়ে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরাই হলো লাইন দিয়ে ভোট দেয়। এই ভোটাররা যাদেরকে মনে করে যে তারা ইসলামপন্থী শক্তি, এরা যেই পথেই থাকুক, যেই মতেই থাকুক, আমরা এই জনগণের মতামতকে সম্মান জানিয়ে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে চাই। তো এই জন্যে আমাদের এই প্রোগ্রাম আজকে ঢাকায় হচ্ছে। জাতীয় ওলামা কাইমা পরিষদ গঠনই হয়েছে সকল শ্রেণী পেশার, সকল মতের ওলামায়ে কেরামদেরকে যাতে এক জায়গায় আনা যায়, এই কৌশল গ্রহণের জন্য এটা গঠন করা হয়েছে। এবং এই অনুষ্ঠান মানে এই কি বলে মতবিনিময় সভা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। একেবারে জেলা থানা লেভেলের আমরা এই যে মতবিনিময় এই বিষয়ে জাতীয় সংসদ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, এটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই। তাতে কি হবে, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তৃণমূলের ওলামায়ে কেরাম ইসলামপন্থী শক্তি কিন্তু তাকিয়ে আছে উপরের দিকে, ঐক্যের জন্য তারা কিন্তু তাকিয়ে আছে, সাধারণ মানুষ তাকিয়ে আছে। হ্যাঁ, হয়তো সকলের মধ্যে সকলকে আমরা যে প্রত্যাশা করি সকলকে নাও আমরা পাইতে পারি, কিন্তু তারপরেও আমরা যদি কাউকে নাও পাই, তাই যাদেরকে পাবো না এটা যাতে কার কোনো ইফেক্ট তৃণমূলে না পড়ে, যাতে আমাদের ভোটারদের মধ্যে যাদেরকে পাবো না এদের মানে ভূমিকার কারণে নিচের যে ভোটার, আমাদের ভোটার শ্রেণী, এদের মধ্যে কোনো প্রভাব না পড়ে। এই জন্যে আমরা এটাকে তৃণমূলে নিয়ে যাব ইনশাল্লাহ, যাতে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচন একটা কাঙ্ক্ষিত মানের হয়। উপরে কিন্তু আলহামদুলিল্লাহ নিয়ে কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই যে চিন্তাটা এটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, এখন মানুষ বলতেছে যে অমুককে তো ক্ষমতায় যাবে, অতএব এদের দিকে লাইন ধরি। অনেকের হয়তো চিন্তা থাকতে পারে। আজকে কি দেখেছেন, বিভিন্ন মসজিদ থেকে তথ্য আসছে যে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা যায় না, মানে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করতে গেলে বাধা আসছে, ইমাম সাহেবকে প্রহার করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এই হলো অবস্থা। তাহলে এই যাদের এই চরিত্র, এরা যদি আবার ক্ষমতায় যায়, তাহলে তো এদের বিরুদ্ধে আবার আরেকটা অভ্যুত্থান হবে। আমরা তো বারবার অভ্যুত্থান চাই না, বারবার চাই না দেশটা অস্থিতিশীল হোক। অতএব আমরা আগামীতে এমন একটা দেশ চাই সবাই মিলে, যেটা আমরা এই দেশটাকে গড়ে তুলবো, শান্তির দেশ গড়ে তুলবো। এই যে
ইসলামপন্থীদের এই ঐক্য এবং জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত ইসলাম পন্থার প্রতি আস্থা, এটাই কিন্তু একটা এই নতুন অস্থিরতার পেছনে এটাও একটা কারণ অনেকেই ভাবছে যে আমাদের নিশ্চিত ক্ষমতা হয়তো চলে যাচ্ছে, এই জন্য বিভিন্ন রকম অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো, দেশ নিয়ে যাতে কেউ অস্থিরতা তৈরি করতে না পারে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেউ নষ্ট করতে না পারে, এই জন্য আমরা সজাগ আছি, সতর্ক আছি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন মতামত পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব কারণ নিজাতি বাংলাদেশের মোহাম্মদ জামাল হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় আইম্মা মাশায়েখ ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ আমাদের ঐক্যের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। তা আমি সংক্ষেপে যে বিষয়টা বলতে চাই, এখানে দুইটা পার্ট, একটা হলো আগামী জাতীয় নির্বাচন, আর দ্বিতীয় হলো সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঐক্যের ভাবনা। আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয়, তাহলে আমরা যতই ঐক্য হই তেমন একটা ফলাফল আমরা পাবো না। আজকে খুব তাড়াহুড়া করে নির্বাচন দেওয়ার দাবি উঠছে। আমি মনে করি বর্তমান সরকার কয়েকটি বিষয়, যেমন সংবিধান, নির্বাচন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সংস্কারে হাত দিয়েছেন, অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন যদি দেওয়া হয়, এই নির্বাচনে ইসলামপন্থীরা যতই ঐক্য হোক, পেশি শক্তির কাছে, কালো টাকার কাছে আমরা হেরে যাব। এই জন্য আজকের এই মত বিনিময় সভা থেকে আমি স্পষ্ট প্রস্তাব করতেছি যে প্রয়োজনীয় সংস্কার করার পরে যখন আমরা, জনগণ এবং সরকার বুঝবে যে একটা সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে করা সম্ভব, ঠিক ওই সময়েই এই নির্বাচনটা আয়োজন করা। তবে আবার এই সংস্কার করতে গিয়ে, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে গিয়ে লম্বা সময় ক্ষেপণ করা যাবে না, তাহলে জনগণের ধৈর্যচ্যুতি ঘটবে। দ্বিতীয় বিষয় হলো ইসলামপন্থীদের যে ঐক্য, সবাই আমরা ঐক্যের কথাই বলছি, আমিও তো বলবো। তবে এই যে ঐক্যের যে আওয়াজ উঠছে, এখন থেকে দেখবেন যারা আমাদের প্রতিপক্ষ শক্তি, যারা ইসলামী শক্তি ঐক্য হোক এটা চায় না, তাদের কিন্তু গাত্রদাহ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিপক্ষ শক্তি ফেসিবাদী শক্তি, আমাদের প্রতিপক্ষ শক্তি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন, করলাম এই সকল প্রস্তাবগুলো, প্রলোভনগুলো আমি মনে করি ইসলামপন্থীদের ঐক্যের একটা অন্তরায়। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমরা তো এই পর্যন্ত সবসময় কারো না কারো ছায়া থেকেই অভ্যস্ত, মানে কোন কোন শক্তির ছায়া থেকে দু একটা আসন নিয়ে তো আমরা অভ্যস্ত। তো জনগণ কিন্তু এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে না, ইসলামপন্থী শক্তি আর কারো ছায়া থাকা যাবে না, বরং ইসলামপন্থী শক্তির ছায়া জনগণ থাকতে চায়। জুলাই আগস্ট বিপ্লব যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়া, কিন্তু আজকে চাঁদাবাজ, দখলবাজি সব স্ব জায়গায় কিন্তু আছে, বরং আগের থেকে বেশি আছে। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, মানে চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, দখলবাজের পরিবর্তন হয়েছে। এমনকি অবস্থা যেটা আপনারা বললেন যে মসজিদের ইমাম চাঁদাবাজের বিরুদ্ধে বলতে সাহস পায় না, এটা বাস্তব, আমিও সাহস পাই না।
আমি যে এলাকায় বসবাস করি, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে গেলে আমি গুলি খাবো না, আমাকে গুলি করা হবে না, এই সাহস হিম্মত আমারও হয় না, মানে অনেকটা সত্যি কথা যেটা। অথচ জেল জুলুম খাটছি অনেক। তো এই যে জনগণ আজকে অতিষ্ঠ, যখন বাজারে যায় তখন ওই দোকানদাররা বলে, হুজুর আপনারা ঐক্য হন, আমরা আপনাদের চাই, আমরা তো খুব কষ্টে আছি। তো জনগণ এবার ঐক্য হয়ে গেছে, তারা চায় বিকল্প একটা শক্তি, সে বিকল্প শক্তি হল ইসলামী শক্তি। এই জন্য আমি কথা লম্বা করব না। চরমনায় পীর সাহেব হুজুর যে ডিক্লারেশন দিয়েছেন যে ভোটের একটি বাক্স, এবং আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনিও কিন্তু সেই চরমনায়ের ওলামা মাশায়েখ সম্মেলনে বলেছিলেন যে আমরা একটি বৃহৎ ইসলামী ঐক্য চাই। যে কথাটা গাজী সাহেব বলেছেন যে শুধু ইসলামী দলের ঐক্য নয়, যারা এই বাংলাদেশে ইসলাম নামে কাজ করে, সে রাজনীতি না করুক, যত হালকা আছে, যত পীর মাশায়েখের হালকা আছে, যারা ইসলামের নামে কাজ করে, হতে পারে তাদের সাথে আমাদের কিছু মত পার্থক্য আছে, আকীদাগত হোক, আদর্শগত হোক, মাযহাবগত হোক। অর্থাৎ যদি আমরা বৃহৎ একটি ইসলামী জোট করতে পারি, যেই জোটে সমস্ত ইসলামী ব্যক্তি যারা ইসলামের নামে সমাজে কাজ করে, যাদেরকে মানুষ ইসলামী ব্যক্তিত্ব মনে করে, এবং যে সকল দল ইসলামকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, সবাই মত বিনিময় সভা আমাদের ইসলামপন্থীদেরকে ঐক্য করার জন্য বিরাট ভূমিকা রাখবে। আমি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নেতৃবৃন্দকে আজকের এই প্রোগ্রামের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, এবং আমি আশা করব আপনারা ভবিষ্যতে এই চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা তো বিভিন্ন দল একসাথে বসতেছি, আমরা বুঝতেছি যে আমরা ঐক্যের খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছি, আমরা বুঝতেছি। তবে কিছু সমস্যাও আছে, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমাদের মুরব্বীরা এই সমস্যাগুলো কাটিয়ে বৃহত্তর একটি ইসলামী ঐক্য করে তুলতে পারে। এবং এইবারেই সময়, কারণ ঝোপ বুঝে কূপ মারতে হয়, এইবারেই সময়। যদি এবার ইসলামপন্থীরা ভুল করে ফেলে, এই ভুলের মাসুল গন্ত হবে অনেক শত বছর পর্যন্ত। এই জন্য ইনশাআল্লাহ আমাদের মুরব্বীদের মধ্যে ভাবনা আছে, আমাদের মধ্যেও আছে, জনগণের মধ্যেও ভাবনা আছে। অতএব সকল ভাবনা এক মোহনায় আমরা নিয়ে আসতে চাই। আমি আজকের এই প্রোগ্রামের আয়োজন করার জন্য নেতৃত্ব ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমাদের একদম শেষ দিকে চলে আসছি। আমাদের এখানে বাংলাদেশের একজন পরিচিত মুখ বরেণ্য ব্যক্তি ডক্টর ফয়জুল হক ভাই উপস্থিত হয়েছেন। তাকে খুব সংক্ষেপে, যেহেতু কষ্ট করে এসেছে, সংক্ষেপে তার মতামত পেশ করার জন্য অনুরোধ করছি। আগে শিল্পী আইম্মা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আসলে আমাকে সময় দেওয়ার জন্যই আমি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি ইসলামপন্থীদের যে কোনো অ্যাক্টিভিটিসকে লালন করি, পালন করি, ভালোবাসার আদলে গ্রহণ করতে চাই। সেই জায়গা থেকে, আমার দায়িত্ববোধের জায়গা থেকে এখানে এসেছি। আমি সময় বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, আমরা আলোচনার ময়দানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি, প্রত্যেকে যার যার জায়গায়। যে পীরের মজলিসে যাবেন, যে দলের অনুষ্ঠানে যাবেন, সবাই শুনবেন ঐক্য ঐক্য ঐক্য। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে সেই ঐক্য বাস্তবায়নে রূপ লাভ করায় যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা কমাতে হবে। যেমন আপনি তখনই সফল হবেন যখন বুঝবেন যে চরমনাইয়ের ওইখানে যদি জামাতের আমির যায় আর গেলে যদি কোনো বামপন্থীরা কষ্ট পায়, বুঝবেন আপনার ঐক্য সফলতার দিকে যাচ্ছে। আপনি যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাজার জিয়ারত করতে, কবর জিয়ারত করতে যাবেন, আর ওইটা দেখলে যদি চরমনাইকে কেউ গালি দেয়, বুঝতে হবে যে আপনার ঐক্য ফলপ্রসূ হচ্ছে। এক বাক্যে আপনার ঐক্য তখনই সফল হবে যেটা আপনার শত্রুর হৃদয়ে কষ্ট দেয়। আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে আমাদের এই শত্রু চেনা
স্বভাবটা, উদারতার কারণে অনেক সময় আমরা ভুল করে বসি এবং একটু ভালোবাসা পেলে, একটু আদর যত্ন পেলেই আমরা আবার ওই ঝুঁকবো যে কোপ দেওয়া, যেটা একটু আগে বললেন, সেটা আমরা ভুলে যাই। অতএব সময় এসেছে, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে, বিশেষ করে স্বাধীনতার স্বার্থে, সম্ভবত আমাদের আতাউর ভাই বলেছিলেন এই দেশ স্বাধীনতা রক্ষা করতে হলে আলেমরাই সবচেয়ে বেশি এগিয়ে। এবং আমি যতগুলো টকশো বা অনলাইনে কথা বলেছি, আমার গবেষণা প্রমাণিত হয়েছে, আজ যদি বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক আপনি শনাক্ত করতে চান, তাহলে ইসলামপন্থীদের চাইতে দেশপ্রেমিক আর কেউ বাংলাদেশে নাই। আর যদি দেশকে বিক্রি করার কোনো লোক পান, যারা একটু চাঁদাবাজিতে, একটু সন্ত্রাসীতে, একটু দুই নাম্বারিতে, একটু রয়ের এজেন্ট, ভিন্ন দেশের এজেন্টগিরি করবে, টাকার কাছে বিক্রি হবে, একমাত্র ইসলামপন্থী দল ছাড়া বাকি সবাইকে আপনি সন্দেহের তালিকায় রাখতে পারেন। এর মানে এই নয় যে সবাই জড়িত, কিন্তু আমরা আনুপাক্ষিকভাবে বলতে পারি যে এই জায়গাটায় ইসলামপন্থীরা এগিয়ে। অর্থাৎ দেশ রক্ষার স্বার্থে আমাদের এক হতে হবে, জাতির স্বার্থে এক হতে হবে, আপনাদের স্বার্থেও এক হতে হবে। আমি শেষ করছি 1 মিনিটে। সেটা হচ্ছে, আপনি যদি ঐক্যবদ্ধ হন, এই ঐক্যবদ্ধ হওয়ার পরেও আপনার পিছে পিছে কিন্তু ওই লোকগুলো ঘুরবে, আর অনৈক্য থাকলেও ঘুরবে। এখন অনৈক্য থাকলে ঘুরবে কিভাবে? জেলাপি দিয়ে ঘুরবে, একটু খাওয়াইলেই আপনাকে পাইবে, একটু ইমামতি দিলেই আপনাকে পাইবে, অথচ আপনি বিসিএস ক্যাডারের যোগ্যতা রাখেন, অথচ আপনি পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখেন, অথচ পীর সাহেব চরমনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে। কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না, দিচ্ছেন না, চাচ্ছেন না, সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কওমি সনদের দিকে, আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে, আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে। আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তাতে আপনার ইমামগিরিও থাকবে, মুয়াজ্জিনগিরিও থাকবে, কওমি মাদ্রাসাও থাকবে, আলিয়াও থাকবে, ইসলামী আন্দোলনও থাকবে, দলও থাকবে, আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন। অতএব আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি, যে যে দলেরই হন না কেন, আপনার একটাই ভিশন থাকুক, এইবার আর কোনো কিছু ইস্যু টিস্যু লাগবে না। আপনাদের কোনো নতুন ইস্যু, ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই। আগামী 6 মাস শুধু একটা ইস্যুতে কাজ করেন, যে আমরা সবাই এক, তাতে আমি কিছু পাই কিংবা না পাই, পাওয়ার স্বার্থবাদ দিয়ে যখন আমরা লড়াই করব, হয়তো হতে পারে 5ই আগস্টের মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরাব্বিরা যেই পথে যাবেন সেই পথে যাবেন। আর যারা অনলাইনে লেখালেখি করেন, আল্লাহর রাস্তায় আর খোঁচাখুচি করবেন না। কার আকীদা খারাপ, কার আকীদা ভালো, কে নামাজ কেমনে পড়ে, কার জিকির জোরে হয় আস্তে হয়, কে লম্বা খাম্বার উপরে লাফ দিয়ে পড়ে, এই সব তদন্ত করার দায়িত্ব কোনো ইসলামপন্থী নাগরিকদের নাই। আমাদের দায়িত্ব এখন একটাই, আমরা সবাই মিলে আমরা এক হতে চাই। এবং সেটা যদি সম্ভব হয়, তাহলে পীর সাহেব চরমনাই যেভাবে ঐক্যের স্লোগান নিয়ে মাঠে নেমেছেন, তার মুরিদের তার চাইতে বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। জামাতের আমির যেভাবে নেমেছেন, অতএব জামাতের একজন রকুনের ওই আমিরের চাইতে পণ্ডিত হওয়ার দরকার নাই। মামুনুল সাহেব যেভাবে নেমেছেন, তার কর্মীর তার চেয়ে পণ্ডিত হওয়ার দরকার নাই। যদি সেই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে পারি, বাংলাদেশকেও নেতৃত্ব দিতে পারবো এবং এই বাংলাদেশে আপনারাই নেতৃত্ব দিবেন। সবাইকে ধন্যবাদ। এখন মতামত প্রদান করার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ হাফিজাল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এই জাতীয় প্রোগ্রামের কারণে ভাষা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। বিশেষ করে তরুণ ওলামায়ের মধ্যে যে উদ্দীপনা আগ্রহ দেখতেছি, আশা করি আমরা আলো দেখতে পাবো সামনে। আমার এক ছোট ভাই, ছোটই বলছি, আবেগে বলে ফেলেছেন, মন চায় আমরা ওলামায়ে কেরামের হাত দুটোদের অনুরোধ করি এক জায়গায় আসবো। আমার তখন বলতে মন চাচ্ছিল যে হাত না, প্রয়োজনে পা ধরবো, তবু যেন আমরা এক জায়গায় আসতে পারি। একটা আত্মকেন্দ্রিক মানুষ জাতিকে কিছুই দিতে পারে না। আত্মকেন্দ্রিক মানসিকতা দূর করতে হবে, যে আমি কি পেলাম এটা বাদ, দেশ কি পেলো, জাতি কি পেলো, এটা দেখতে হবে। এরপরে একটা কথা হলো, আমরা পরগাছা হয়ে চলতে চাই না। পরগাছা কখনো কোনো সোজা করে দাঁড়াতে পারে না। আমরা নিজেরাই গাছ হওয়ার চেষ্টা করি, কারণ ভিত্তি মজবুত হবে, কোনো শর্ত হবে ইনশাআল্লাহ। আর আসবে অনেক বাধা বিপত্তির সাথে প্রলোভন আসবে, লোভনীয় অফার পেশ করা হবে।
তা আমার ছোট্ট একটা দায়িত্ব আছে, জাতীয় দায়িত্ব, বুঝি যে কত বড় লোক সেই অফারটা হতে পারে। আলহামদুলিল্লাহ এতটুকু শক্তি সাহস দিয়েছেন যে গোটা দুনিয়া যদি সামনে হাজির করে, তবু আমরা ইমান থেকে ঐক্যের থেকে আমরা পিছু পাবো না ইনশাআল্লাহ। এই সবটুকু আল্লাহ দান করেছে। আরেকটা কথা হলো, আমরা যে যাবো একাধিক বাক্স নিয়ে গেলে কিন্তু গালির অভাব হবে না। শুধু গালি না, ধিক্কারও দিবে, মারতেও চাপে পাবলিক, এবার যে অবস্থা। আর একটা বাক্স নিয়ে গেলে দেখবেন ওলামা একরামের মধ্যে আস্থা বাড়বে, সাহায্য করবে, সহযোগিতা করবে, ভোট দেবে এবং তারা সাহস পাবে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, দোয়াও চলছে, চেষ্টাও চলছে, সফলতা মুখ দেখতেছে আলহামদুলিল্লাহ। সময় তো অনেক সংক্ষেপ, অনেক কথা বলেছেন, মূল কথা এসে গেছে। আল্লাহ পর্যন্ত ঐক্যের পথে চলার তৌফিক দান করেন। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। আমরা এখন মতামত প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সুযোগ্য সাহেবরা, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিলাল মাদানী হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শেষ পর্যায়ে আমরা এসেছি, এমন অনেক ইসলামিক স্কলারদের, বিভিন্ন দলের যারা নেতৃবৃন্দ আসছেন তারাও আলোচনা রাখছেন। ঐক্যের কোনো বিকল্প নাই। এখন এই ঐক্যটা নিয়ে তো আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত চলে আসছে, বিভিন্ন ধরনের ওলামাদের ভিতরে, ইসলামী দলের ভিতরে ঐক্য হয়েছে। কিন্তু তারপরও দেখা গেছে ঐক্যের পরও তারা ওই যেটা বলে যে ব্যক্তি স্বার্থ আদায় করার জন্য, একটা সিটের জন্য, দুইটা সিটের জন্য তারা চলে গেছে। আমরা জানেন যে অনেক ওলামা ইকরাম আওয়ামী লীগের সাথেও ছিল, এমনকি আমাদের বড় আলেমরা তারা কি বলছে, কওমি জননী হাসিনাকে, এটাও আপনারা জানেন। তারপরে আবার অনেকে বিএনপির সাথে আছে। এখানে একটা কথা স্পষ্ট বলতে চাই, মদিনার আলোকে, মদিনার সনদের আলোকে বলতে চাই যে একটা হচ্ছে কুফরি দল আর একটা হচ্ছে মুনাফিক। তো কুফরির চেয়ে আল মুনাফিকুনা আশাদ্দু খাতরান মিনাল কাফির। মুনাফিকরা কিন্তু সবচেয়ে খতরনাক, যে তাদের আপনার মুখে মিষ্টি কথা, ভিতরে অত্যন্ত খারাপ এবং ইসলামের বিপক্ষে তারা কাজ করে। আমরা কিছু লোভ লালসা কয়েকটা সিটের জন্য আপনি আমাদের যে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার কথা বলা হইতেছে, সব দল মিলে যারা সমমনা সব, তাহলে তো আমরা আল্লাহর মধ্যে এদেশে ইসলামী শাসন অবশ্যই হবে, দেশের জনগণ তাই চাইতেছে। আল্লাহ প্রত্যেকের কথা থেকে আসলে, এমন জালালাবাদ হুজুর বললেন যে বাজারে যায়, যেখানে যায় সব জায়গায় বলে হুজুর আপনারা এখন এখন এখন, আমাদেরকে বলে যে এখন এখন। তারপরে যে জামাত আকিদাগতভাবে ওনাদের সাথে হবে। আপনি মুক্তি তাকে ওসমানী পাকিস্তানে, আপনার নবী শাহ হুজুর ভারতের বড় বড় আলেমরা, মদিনায় আমরা যখন আব্দুল্লাহ ইবনে বাস তার সাথেও আমরা পড়ছি, আমাদের ইউনিভার্সিটি আসলে মদিনা ইউনিভার্সিটি। সবাই বলে যে বৃহত্তম স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থগুলো ত্যাগ করা, এইটাই ইসলামের নিয়ম। আমরা যদি সবাই ইসলামী শাসন চাই, ইসলামী শাসন চাইতে হইলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগত যত ইতিহাসে দলের ইতি বাদ দিয়া আমরা ইসলামের স্বার্থে আমাদের এখন কেন, কারণ 92% মুসলমানের দেশে ভৌগোলিকভাবে ইন্ডিয়া 3 দিক 4 দিক দিকে ঘেরাও করে আসছে। এই যে ঘটনাগুলো এখন হইতেছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার পদত্যাগের একটা বিভিন্ন ধরনের এই 4-5 দিন যে ঘটনা ঘটলো, দেশ তো একটা অন্ধকারের মধ্যে ছিল। এটা নিয়ে সবাই, কেউ ঘুম নাই। আমাদের আমির পেশাব চরণে সে তার সমস্ত প্রোগ্রাম উত্তরবঙ্গের বাদ দিয়ে সে ঢাকায় অবস্থান করেছে। সবাই হয়ে গেছে কোথায়টা কি হয়, কোথায়টা কি হয়। কারণ এদিকে আপনি দেখেন ভারত, এদিকে দেখেন সেনাবাহিনী, এদিকে সব দিক থেকে এমনভাবে জিনিসটা ঘোলাই ফেলাইছিল, আমরা তো ভয় পেয়ে গেছি যদি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে তাহলে দেশটা কোথায় যাবে। তার তো একটা কারণ, হ্যাঁ তার দোষ থাকতে পারে, এই নারী সংস্কার নিয়ে বিভিন্ন আছে, ভুল ত্রুটি আছে, কিন্তু এই মুহূর্তে তার বিকল্প নাই। এবং তাকে একটা সুন্দর সুষ্ঠু এবং নির্বাচনের আয়োজন করবে কি প্রয়োজনীয় সংস্কারের পরে। সংস্কার ছাড়া তো এই যে খালি বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, ডিসেম্বরের দিতে হবে। এর আগে আপনি 16 বছর আছিলেন কোথায়? 16 বছর তো এই কথা আমরা শুনি নাই, আমরা তো পারেন না আমাদের হাসিনার সামনে এ কথা বলতে, এখন পাগল হয়ে গেছে। তা আমরা সংস্কারটা না হলে এবং এই খুনি যারা তাদের বিচার না হলে, বিচার হতে হবে ফ্যাসিস্টদের,
এবং আপনার সংস্কার হতে হবে, তারপর নির্বাচন আপনি যুক্তি সময় দেন। আমরা তো বলি না যে দেরি করে না, আমরাও বলি দ্রুত যুক্তি সময়, কিন্তু প্রয়োজনীয় সংস্কার দেন, করে দেন। এই জন্য আমি আহ্বান করব যে আমাদের ওয়াতাসিরু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমাদের সবাইকে ছোট মোটো যত ভেদাভেদ আছে, আমাদের ভিতরে যত ভুল ত্রুটি আছে, আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতা ওয়া নিসিয়ান, মানুষ হচ্ছে ভুল ত্রুটি থেকে গঠিত, ভুল ত্রুটি হবেই। কিন্তু ওই অনুভব করে আমরা যদি এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা এক না হতে পারি, আর প্রতিনিধিদের জন্য এই সুযোগ আসবে, এই শেষ সুযোগ। সেহেতু আসুন সমস্ত আমাদের মতভেদের যদি করে আমরা দূর করে আমরা ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে এবং ভারত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা একটা বাক্স ইসলামের পক্ষে আসি এবং আগামী নির্বাচনে ইসলাম বলতে যা আল্লাহর রহমতে জয়যুক্ত হয়ে ইসলামী সরকার আমাদের বাংলাদেশের জন্য আমরা উপহার দেবো। মাশাআল্লাহ, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন সভাপতির বক্তব্য এবং মোনাজাত করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি, দেশের পরশিয়ান আলেম দ্বীন মাওলানা নুরুল হুদা ফয়েজী হাফিজাহুল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه وبارك وسلم। সবাই রাসূলের মহব্বতে দুরূদ শরীফ পাঠ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. آمنت بالله صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, প্রোগ্রামের শুরু থেকে পর্যন্ত অত্যন্ত সারগর্ভ এবং সময় উপযোগী এবং সত্যিকার দেশপ্রেমিক, দেশের আমরা যারা রয়েছি, দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষা করার জন্য অতন্ত্র প্রহরী, ইসলাম, দেশ, মানবতা নিয়ে আমরা যারা ময়দানে আছি, আমাদের কার্যক্রম যদি এভাবে চলতে থাকে, দাওয়াতি প্রোগ্রাম এবং মানুষকে সত্যিকার দ্বীন ইসলামের উপরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ইসলামী একমাত্র শান্তির উৎস এবং ইসলামী দেশের দল মত এমনকি জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রয়োজন মেটাতে, এটা যদি আমরা জনগণকে বুঝাতে পারি, অবশ্যই আমাদের সামনে যে সময় আসতেছে, ইসলামের বিজয়ের সময় আসতেছে। ইসলামী দেশে বিজয় হবে যে দেশে 100 জন মানুষের মধ্যে আমরা 92 জন মুসলমান। এখন দায়িত্ব রয়েছে 92 জন মুসলমানকে ঐক্যবদ্ধ করা। আমরাও যেভাবে ঐক্যবদ্ধ হব, 92 জন মুসলমানকে ঐক্যবদ্ধ করতে হবে। তারা কোন দল করে কি করে সেটা নয়, তারা তো ইসলামের মধ্যে আছে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এই হাদিসের উপর আমরা সামনে রেখে এই মতনৈক্যগুলো যা বলা হয়েছে এতক্ষণ, এগুলো আমরা পিছনে রেখে ইসলামের দিকে আহ্বান করব। ইসলামের রুজ্জুকে মজবুত করে ধরা, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য জান মাল সময়ের প্রমাণ দেওয়ার জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। কৌশলগতভাবে ময়দানে কিভাবে কাজ করতে হবে, পরামর্শ করতে হবে, বারবার পরামর্শ করতে হবে। বিশেষ করে নির্বাচনের পুরানো পদ্ধতিকে আমরা যেন আর নূতনভাবে না আনি। আমরা নূতন পদ্ধতি, অর্থাৎ এদেশের সকলের গ্রহণযোগ্য একটি পদ্ধতি, যেভাবে আমাদের কথা হচ্ছে পেয়ার পদ্ধতি। পেয়ার পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তো সেখানে কালো টাকার দৌরত্ব থাকবে না এবং অস্ত্রের ঝঞ্ঝনি থাকবে না। বিহার মানুষ বিভিন্ন কারণে ভোট কেন্দ্রে যাওয়া বা অন্যভাবে ভয় পাবে না এবং আমরা সকলের রায় পাব এবং প্রতিটি দল থেকে দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিদেরকে আমরা যেন সংসদে দিতে পারি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারে এমন কিছু ভেবে আমরা বারবার পরামর্শ করে
আমরা যেন অগ্রসর হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। জাতীয় উলামা মাশায়েখ এই যে ক্ষুদ্র আয়োজন করেছে, আশা করি আপনাদের অনেক কিছু প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেইভাবে কিছু করতে পারিনি। আমাদের দুর্বলতা আপনাদের কাছে পেশ করতেছি, তবে সবকিছু সফলতা হচ্ছে দ্বীন ইসলাম নিয়ে কিছু কথা বলা এবং সময় উপযোগী কিছু আলোচনা করার একটি ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং এটা শুধু ঢাকা নয়, সারা দেশে যেন ছড়িয়ে দিতে পারি। আল্লাহ পাক সেভাবে আমাদের অগ্রসর তৌফিক দান করুন। সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারা যে উপস্থিত হয়েছেন এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং খুশির বিষয়। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ